ভাই সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ নাই বা জিতুক, কিন্তু র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ তো নিশ্চয়ই জিতবে। কিন্তু এটা যদি সেথ রলিন্সকে বলা হয় তাহলে সেথ রলিন্স কি বলবে জানো? বলবে যে মাল নিকুচি করেছে, আমার যেতে ভাই, আমার তো সমস্ত ম্যাচ আইদার তো ডিসকোয়ালিফাই হয়ে যায়, নয়তো বা ব্রক লেসনার ঢুকে যায়। তো এবারে কি হবে? এবারেও সেই ব্রক লেসনার সেই র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নিয়ে চলে যাবে। না সত্যি বলতে গেলে সেথ রলিন্সের ভাগ্য খুবই খারাপ। মানে ডে ওয়ানের ম্যাচে ব্রক লেসনার ছিলই না, ওখানে ঢুকে গেল, আর এলিমিনেশন চেম্বারে তো ঢুকেও মানে সেই জিতে গেল। আর রবিন রেন্সেরটা তো ছেড়েই দিচ্ছি, কিন্তু সেথ রলিন্সের ভাগ্য খুবই খারাপ গাইস। এনিওয়ে আজকে তো ভাই আরও একটা ইন্টারেস্টিং নিউজ, যেটা হচ্ছে ভাই পয়সা মানে এজে স্টাইলের কন্ট্রাক্ট রিনিউ হয়ে গেছে। নর্মালি গাইস ওর পুরোনো কন্ট্রাক্টটা ছিল যখন রয়্যাল রাম্বলে ডেবিউ করেছিল তখন থেকে, আর ফাইনালি মানে প্রচুর জন ভাবছিল বোধহয় যে এজে স্টাইল এই কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর মেবি রিটায়ার নিয়ে দেবে। কিন্তু কে চায় রিটায়ারমেন্ট নিতে? মানে কে দেখতে চায় তাকে রিটায়ারমেন্টে? ফিনোমিনাল ওয়ান এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর স্বাভাবিক আমরা তো মানে প্রচুর কিছু চাই ফিনোমিনাল ওয়ানের থেকে, তো স্বাভাবিক ব্যাপার গাইস, মানে এটা দেয়ার নো ডাউট। আরও গাইস একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে এবারের যে হল অফ ফেম ক্লাস হতে চলেছে সেটা কুড বি গ্রেটেস্ট, আর এতটাই গ্রেটেস্ট যে হল অফ ফেম ক্লাসে আর কেউ থাকবেই না, শুধু দিয়ে আন্ডারটেকার থাকবে। নর্মালি গাইস দেখো আন্ডারটেকারের যা কেরিয়ার আছে অলরেডি তো প্রচুর ডকুমেন্টারি হয়েছে, প্রচুর কিছু হয়েছে তাকে রিটায়ারমেন্টে, তাকে মানে বলতে গেলে ট্রিবিউট জানানোর জন্য। আর গাইজ এটা ফাইনাল একটা ট্রিবিউট হবে আন্ডারটেকারের জন্য, যে হল অফ ফেম ক্লাসটা পুরোপুরিভাবে আন্ডারটেকারকে মানে ট্রিবিউট দেওয়া হবে, আর প্রত্যেকটা সুপারস্টার তাকে ইন্ডাক্ট করবে। হ্যাঁ গাইজ ইভেন মানে বলা যেতে পারে যে এখানে মানে প্রচুর সুপারস্টাররা আসবে গাইজ আন্ডারটেকারকে ইন্ডাক্ট করার জন্য। হ্যাঁ স্পেশালি মানে কী হতে চলেছে গাইজ, এটা নর্মালি তো ভাই লাস্ট যে স্ম্যাকডাউনটা হবে রাসেলমেনিয়ার আগে, তো তারপরেই হবে। বাট হ্যাঁ এটাতে যদি অনলি যদি আন্ডারটেকারকে আনা হয় তাহলে তো ভাই ভাবতেই পারছো মানে প্রচুর সুপারস্টাররা থাকবে, হতে পারে গাইজ কোনো একটা স্পিচ দেওয়া হবে, তো প্রচুর বেশি গ্রেটেস্ট হবে, দেয়ার নো ডাউট। আরও গাইজ একটা ইন্টারেস্টিং ব্যাপার গাইজ, ডাব্লিউডাব্লিউতে প্রচুর সুপারস্টার থেকে শুরু করে মানে ব্যাক স্টেজে থাকা প্রচুর কর্মীদেরকে রিলিজ করেছে। কিন্তু গাইজ ড্র্যাক ম্যাভারিক, নর্মালি তো তোমরা ড্র্যাক ম্যাভারিককে অনেক কিছুতে দেখেছো, 24/7-এর টাইটেল পোস্টারও মাঝে, পোস্টার কি বলছি মানে দৌড়ানোতে দেখেছো, মানে ম্যারাথনে দেখেছো। কিন্তু গাইজ ড্র্যাক ম্যাভারিক নাকি এখন ক্রিয়েটিভ রোলে জয়েন হয়ে গেছে গাইজ। নর্মালি তো কি বলবো রিলিজড হয়ে গেছিলো, কিন্তু আবার নাকি ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসা হয়েছে, তো সত্যি বলতে গেলে কিছু বলার নেই। আরও গাইজ একটা ইন্টারেস্টিং গাইজ, ডলফ জিগলার কি তাহলে এনএক্সটি চ্যাম্পিয়ন হতে চলেছে? কারণ গাইজ আজকে টোমাসো চ্যাম্পাকে হারিয়ে নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে ফর এনএক্সটি চ্যাম্পিয়নশিপ, আর স্বাভাবিকভাবে ব্রন বেকারকে ফেস করতে চলেছে। আর গাইজ আরও ইন্টারেস্টিং, নর্মালি নেক্সট উইকে হয়তো দেখা যাবে যে ব্রন বেকার অ্যান্ড টোমাসো চ্যাম্পা ভার্সেস ডার্টি রক্সের মধ্যে ম্যাচ হবে, কারণ আজকে রবার্ট রুডও ইন্টারফেয়ার করেছিল এই ম্যাচের মধ্যে। আর গাইজ অনেস্টলি তারপরে আমরা দেখতে পাই টোমাসো চ্যাম্পার থেকে একটা হার্ট ফিলিং একটা মেসেজ। আর সত্যি বলতে গেলে সবাই ভাবছে যে টোমাসো চ্যাম্পাও কি এনএক্সটি থেকে লেফট হয়ে যাবে। ভাবো মানে তোমরা ওই নাইটটা কি তোমাদের মনে আছে যেখানে মানে ওই যে ক্যালি ওরাইলি অ্যান্ড জনি গরগানো একসাথে ছিল, আর ওখানে টোমাসো চ্যাম্পা অ্যান্ড জনি গরগানো একসাথে পাশাপাশি বসেছিল রিংয়ের ওপর? তো ওটা সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ছিল। আর জনি গরগানো তো ওখানেই মানে নর্মালি ক্যালি ওরাইলি তো গুড বাই জানিয়ে দিয়েছিল, আর জনি গরগানোও গুড বাই জানিয়ে দিয়েছিল, তো কিছু বলার নেই ভাই। সত্যি বলতে গেলে আনএক্সপেক্টেড ব্যাপার যাকে বলতে গেলে। আর গাইস ফাইনালি যদি আমি বলি তাহলে ভাই সেথ রলিন্স মানে নিজের রাগ কোথাও না কোথাও তো তুলবে, আর সেটা তুলেছে ভাই রোমান রেন্সের ওপর। নর্মালি গাইস মানে একটা পোস্ট মানে একটা ছবিকে ইউজ করা হয়েছিল, এই ছবির ওপর মানে সেথ রলিন্সের রিয়াকশন এটাই যে ওয়েট রোমান রেন্স তো আমাকে কখনো হারায়নি। আর স্বাভাবিক ভাই রোমান রেন্স আর সেথ রলিন্সের টাইটেল যদি আমি চ্যাম্পিয়নশিপের রেকর্ড বলি তাহলে স্টিল গাইস এখানে সেথ রলিন্স বারবারই জিতেছে। একবার তো টাইটেল জিতেছে, আরেকবার ডিসকোয়ালিফিকেশন জিতেছে, কিন্তু হ্যাঁ টাইটেল জেতেনি সেটা বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার গাইস এটাই যে সেথ রলিন্স আর রোমান রেন্সের ম্যাচ হতে চলেছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, যেটা মার্চ 5-এ হতে চলেছে গাইস। তো মানে সত্যি বলতে গেলে ভাই এটা একটা সবথেকে বেশি গ্রেটেস্ট ব্যাপার। তার কারণ ভাই তোমরা দেখো নর্মালি রাসেলমেনিয়ার আগে একটা হাউস শো হবে, মানে একটা লাইভ ইভেন্টের মতো, কিন্তু ম্যাডিসন স্কোয়ারে হবে, মানে তোমরা জানো যে একটা বড় ব্যাপার তো হয়। আর গাইস ম্যাডিসন স্কোয়ারের মধ্যে কিন্তু অনেকবার টাইটেল চেঞ্জও হয়েছে, তো কিন্তু হ্যাঁ মানে বড় টাইটেল চেঞ্জ হয়নি, ছোটোখাটো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, নর্মালি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপই চেঞ্জ হয়েছে ম্যাক্সিমাম টাইম। একবার তো এজে স্টাইল জিতেছিল না কেভিন ওয়েন্সের থেকে, আরেকবার আন্দ্রাদে জিতেছিল র্যামিস্ট্রিডোর থেকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের মধ্যে। তো বাট স্টিল আমি বলবো যে মানে বড় টাইটেল তো চেঞ্জ হয়নি। কিন্তু ভাই রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের একটা ফাইনাল ব্যাটেল হবে মানে রাসেলমেনিয়ার আগে। আর সত্যি বলতে গেলে মানে ম্যাডিসন স্কোয়ারের মানে ইভেন্টটা যেন মনে হচ্ছে ভাই জাস্ট কাইন্ড অফ রোড ব্লক। নর্মালি ডাব্লিউডাব্লিউ রোড ব্লক যেটা 2016-এ হয়েছিল, আমি রাসেলমেনিয়া 32 আগে কথা বলছি, ওটা তো কাইন্ড অফ একটা লাইভ ইভেন্টই ছিল। হ্যাঁ ওর মধ্যে একটা বড় ম্যাচ তো ছিল ভাই, ট্রিপল এইচ ভার্সেস ডিন অ্যামব্রোজের, যে ম্যাচটা আমরা ফিল দ্য ম্যাচের মধ্যে নিয়ে এসেছি, তোমরা আমাদের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। কিন্তু ভাই মানে
কি বলবো ভাই, সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের ম্যাচটা কী হতে চলেছে ভাই। দেখো নর্মালি লাইভ ইভেন্টের মধ্যে আর বেশি কিছু কী হতে পারে হয়তো ইন্টারফেয়ারেন্স এখানেও হয়ে গেল, হয়তো উসোসরা ইন্টারফেয়ার করে দিল, তাতে সেথ রলিন্সের উপর পিনও হবে না, সেথ রলিন্স ওখানেও ভিআর ডিসকোয়ালিফিকেশনে জিতে যাবে। কিন্তু হ্যাঁ, রোমান রেন্স হয়তো স্পিয়ার দিয়ে স্ট্যান্ড হল করবে, কিন্তু মানে ওভারঅল গাইস কিছু বলার নেই। কিন্তু ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কিন্তু ম্যাচ যথেষ্ট কিন্তু ভালো ভালো সেট করা হয়েছে, কারণ গাইস সব থেকে ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচ গাইস, যেখানে ব্রক লেসনার টাইটেল ডিফেন্ড করবে এগেন্স্ট গাইস ববি ল্যাশলি। এবার তো গাইস ববি ল্যাশলির তো 4-5 মাসের জন্য পুরো আউট অফ, মানে কি বলবো, মানে আউট অফ রিং হয়ে গেছে, মানে ওর তো যা ইঞ্জুরিটা যা মানে কি বলবো, এতটাই বেশি সিরিয়াস হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না ভাই আদৌ কি ববি ল্যাশলি আসতে পারবে, মানে কম্পিট করতে পারবে। বাট এখনও পর্যন্ত ভাই ম্যাচ কার্ডে এটাই রাখা হয়েছে, আর মানে কি বলবো ভাই, ওখানে লেখাটা এখনও পর্যন্ত এটাই হয়েছে, ব্রক লেসনার টাইটেল ডিফেন্ড করবে এগেন্স্ট ববি ল্যাশলি এগেন্স্টে। আর স্বাভাবিক ব্যাপার, মানে তোমরা দেখেছো পল হেভেন কীরকমভাবে স্পয়লার দিয়েছে, মেবি গাইজ ব্রক লেসনার নাকি হেরেও যেতে পারে। আর এগেন মানে কি বলবো, রাসেলমেনিয়ার মধ্যে ভাই উইনার টেক্স অলের জায়গায় হয়তো বা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়ে গেল। মানে তোমরা ভাবো মানে কি হচ্ছে ব্যাপারটা, মানে সত্যি কি হচ্ছে ব্যাপারটা, মানে একবার এইটা হচ্ছে, একবার ওইটা হচ্ছে, একবার এইটা হচ্ছে, বাট কিছু বলার নেই। আরও গাইজ ইন্টারেস্টিং একটা ম্যাচ আছে, রন্ডা রোজি অ্যান্ড সাশা ব্যাঙ্ক ভার্সেস নেটালিয়া অ্যান্ড শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ হবে। আর তার সাথে গাইজ আরকে ব্রোয়েরও কোনো একটা ম্যাচ হবে, কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি। উসোসরাও নাকি ওখানে অ্যাপিয়ার হবে, এজে স্টাইল থাকবে, বিগি থাকবে, কোফি কিংস্টন থাকবে, এদেরও গাইজ নাম মেনশন আছে। কিন্তু পসিবলি গাইজ আমার দেখো এবার যদি আমি কথা বলি তাহলে গাইজ ফাইনাল কথাটা হচ্ছে ভাই, যদি ববি ল্যাশলি যদি কম্পিট না করে, কারণ গাইজ পসিবলি এটা ভাবা হচ্ছে হতে পারে গাইজ ববি ল্যাশলি কম্পিট করতে পারলো না, তাহলে গাইজ এখানে কাকে নিয়ে আসা হবে। নর্মালি যদি ববি ল্যাশলি কম্পিট করতে না পারে সেটা নিয়ে আমাদের ধারণা। এবার গাইজ দেখো ব্রক লেসনার সামনে পসিবলি কি অপোনেন্ট থাকতে পারে। নর্মালি গাইজ অনেকে হয়তো এটা জেনে থাকবে গাইজ, নর্মালি একটা জিনিস নাকি মেনশন করা ছিল, সেটা হয়েছিল গাইজ ডে 1-এর টাইম করে, আর গাইজ রয়্যাল রাম্বলের টাইম করে। সেটা হচ্ছে গাইজ কিছু নাকি লাইভ শো হওয়ার নাকি পসিবিলিটি ছিল, যেখানে নাকি ব্রক লেসনার, রোমান রেন্স আর ড্রিউ ম্যাকিন্টায়ার নাকি পসিবলি একটা মানে ট্রিপল থ্রেড ম্যাচের মধ্যে নাকি ইনক্লুড ছিল। আর অনেকে ভাবছিল হয়তো যে তাহলে হয়তো রয়্যাল রাম্বলে হয়তো ড্রিউ ম্যাকিন্টায়ার রোমান রেন্সের মধ্যে ফিউড হবে, কিন্তু সেরকম তো কিছু হয়নি, কারণ ডে 1-এ তোমরা দেখিয়েছিলে যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে আলাদাই স্টোরি লাইনে ইনক্লুড করে দেওয়া হয়েছিল। কিন্তু হ্যাঁ পসিবলি গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার, ব্রক লেসনার আর রোমান রেন্সের মধ্যে একটা ইউনিভার্সাল টাইটেল ম্যাচ, আবার কখনো কখনো নাকি ড্রিউ ম্যাকিন্টায়ার ব্রক লেসনারের মধ্যেও নাকি কোনো একটা ফিউড নাকি এখানে সেট করা হয়েছিল, এগুলো নাকি লাইভ শো এর মধ্যে সেট করার পসিবিলিটি ছিল। তাহলে কি এটা মানে পসিবল হতে পারে? কারণ দেখো যদি আমি ঠিকভাবে বলি তাহলে দেখো ভাই, তোমরা লাইভ ইভেন্টের মধ্যে তোমরা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেন্সের সাথে সেথ রলিন্সের ম্যাচ করাচ্ছ, কারণ সেথ রলিন্স যেখানে রয়ের সুপারস্টার, তো সেক্ষেত্রে ভাই স্ম্যাকডাউনে কোনো সুপারস্টার আসতেই পারে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচের মধ্যে ইনক্লুড হতে। তাহলে গেস ববি ল্যাশলি ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচ কিন্তু পসিবলি হতেই পারে। এবার কথাটা হচ্ছে ভাই দেখো, তোমরা ববি ল্যাশলিকে যে জন্য সাইড করেছে, এখানে কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ারও সেই জন্যই সাইড করা কথা। তার কারণ গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার কিন্তু এখন কিন্তু যথেষ্ট বেশি ইনজিওর্ড আছে, মানে অতটাও কিন্তু ক্লিয়ার নয়, কারণ প্রত্যেকেই নাকি মানে বলছে যে নাকি রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করাটা শুধুমাত্র ড্রিউ ম্যাকিন্টায়ারকে অ্যাপিয়ার করার মেন কারণ ছিল যাতে অডিয়েন্সকে কী বলবো অ্যাট্রাক্ট করার জন্য, কারণ অডিয়েন্স চায় যে মানে একটা এরকম নাম আসুক, তো তার জন্যই বেসিক্যালি। আর ড্রিউ ম্যাকিন্টায়ার যেরকম মানে নাম রয়েছে যথেষ্ট বেশি টিকিট আর্ন তো করবে, আর স্বাভাবিক ব্যাপার, মানে কি বলবো ভাই, মানে তুমি একে কখনোই আটকে রাখতে পারো না, যা হয় হয়ে যায়। ববি ল্যাশলিটা তাও মানা যায়, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ারকে তুমি কখনোই আটকে রাখতে পারো না, তাই জন্যই ড্রিউ ম্যাকিন্টায়ারকে নিয়ে আসা হয়েছে, আর হালকা ফুলকা ফিউডের মধ্যে রাখা হয়েছে, যেটা আমরা দেখতেও পেয়েছি। কি বলবো ভাই, এলিমিনেশন চ্যাম্বারের মধ্যে তো যা ম্যাচ দিয়েছে এনাফ, আমি তো সবসময় বলবো এনাফ। বাট গাইজ ব্রক লেসনার হচ্ছে ড্রিউ ম্যাকিন্টায়ার যদি একটা ফিউড হয়, তাহলে আমার কেন জানি না মনে হবে যদি এখানে মানে ড্রিউ ম্যাকিন্টায়ার ওইভাবে যদি পিন হয়ে হেরে যায়, তাহলে যথেষ্ট বেশি মানে কি বলবো আজব লাগবে, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ার ভাই ব্রক লেসনারকে হারিয়েছে উইদাউট এনি অডিয়েন্স, আর সেখানে মানে ব্রক লেসনার ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচ হবে, আর সেখানে ড্রিউ ম্যাকিন্টায়ার পসিবলি হেরে যাবে, কারণ ওখানে যদি জিতে যায় তাহলে তো আলাদা ব্যাপার হয়ে যাবে না, টাইটেল হ্যান্ডচেঞ্জ হয়ে যাবে। তো পসিবলি গাইজ এখানে হারার ব্যাপারটা বেশিই থাকবে। তো আমার মনে হয় না ভাই ড্রিউ ম্যাকিন্টায়ারকে এখানে ইউজ করা উচিত, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ারকে হেরে গেলে না সত্যি বলতে গেলে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে যারা দেখতে আসবে তারা যথেষ্ট বেশি শোকা হতে হবে। কিন্তু আরও একটা গাইজ ইন্টারেস্টিং অপোনেন্ট গাইজ ব্রক লেসনার জন্য ভাবা হচ্ছে, সেটা আর গাইজ কেউ নয়, সেটা হচ্ছে গাইজ ফিনোমিনাল ওয়ান এজে স্টাইল। নর্মালি গাইজ দেখো এজে স্টাইল আর এজের মধ্যে গাইজ যে ফিউডটা হবে সেটা স্বাভাবিক ব্যাপার, সেটা তো হবেই, মানে এটা হয়তো ধীরে ধীরে হয়তো মানে কী বলবো মেনশন করা হয়েছে। এমন তোমরা দেখেছিলে যে এজে স্টাইলের
ফিনমিনাল ওয়ার্ডটাকে ইউজ করেছিল এজ রয়ের মধ্যে। তো স্বাভাবিক ব্যাপার গাইস এই ম্যাচটা তো হবেই, কিন্তু পসিবলি ভাবো যদি তোমরা এরকম মানে দেখতে পাও যে ব্রক লেসনার ভার্সেস এজে স্টাইলের ম্যাচ যদি মানে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের যদি লাইভ ইভেন্টে হয়ে যায় তাহলে কিন্তু যথেষ্ট বেশি গ্রেটেস্ট হবে আর খুব সিম্পল হবে, কিন্তু হালকা মানে কি বলবো একটা ফ্লেভারও আনতে পারবে, একটা মানে দুজন বড় মাপের বলতে গেলে মানে স্টাররা অ্যাপিয়ার করছে বলে কথা, স্টার পাওয়ারও যথেষ্ট ভালো থাকবে, এমন নয় যে লো হয়ে যাবে। তাই জন্য আমার মনে হবে ড্রিউ ম্যাকিন্টায়ার থেকে এজে স্টাইলকে ইউজ করাটা কিন্তু যথেষ্ট বেশি বেটার হবে। আর স্বাভাবিক ব্যাপার গাইস এখানে এজে স্টাইলকে একটুখানি মানে শো তো হতেই হবে, কারণ তোমরা সার্ভাইভার সিরিজের মতো দেখেছিলে ভাই ব্রক লেসনারকে কিন্তু ইনজিওর্ড করে দিয়েছিল, মানে যেভাবে কাল্ফ ক্রাশার মেরেছিল, তাই এখানেও কিন্তু এজে স্টাইল যথেষ্ট ভালো কিন্তু রোল ইউজ করবে। আর এজে স্টাইলকে এখন আমার মনে হয় ভাই এরকমভাবে অপরচুনিটি দেওয়া দরকার, মানে তোমরা টাইটেল পোস্টার রাখো জিততেই যা হবে তার কোনো বড় ব্যাপার নয়, বাট হ্যাঁ এরকম জায়গায় রাখলে যথেষ্ট বেশি মানুষ ইন্টারেস্ট পাবে তাকে দেখতে। আর স্বাভাবিক গাইস এজে স্টাইল এখনও ক্ষমতা রাখে ভাই, তুমি যত টাকা দিয়ে তাকে মানে নিউ কন্ট্রাক্ট দিয়েছো তত টাকাই উসুল করানো, তো তাই জন্য আমার মনে হয় ভাই এজে স্টাইলকে এখন স্পট দেওয়াটা খুব দরকার। দেখো যেহেতু কন্ট্রাক্ট রিনিউ হয়েছে তাই জন্য আমি বলছি যে এজে স্টাইলে এখানে চান্স আছে, বাট হ্যাঁ যদি ববি ল্যাশলি একদমই যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি জানি না ভাই ববি ল্যাশলি চলে আসতেই পারে, বাট পসিবলি আমি বলবো যে ভাই এখানে এজে স্টাইলের হওয়ার চান্স আছে। আর তোমরা জানাতে পারো তোমাদের কি কমেন্ট, তোমাদের কি রিয়াকশন। আর হ্যাঁ আমাদের চ্যানেলে আরও নতুন ভিডিও আসতে চলেছে, ডিফারেন্ট প্লে লিস্টের আন্ডারে ডিফারেন্ট শোজ আসতে চলেছে, দেখা হবে নেক্সট শোতে।